আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো এই ভিডিওটিতে আমরা আসলে কথা বলতে চাচ্ছি আমাদের বর্তমান দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, বন্যা নিয়ে। যখন দেখা যাচ্ছে যে বন্যা চলে এসেছে এবং এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক আকার ধারণ করতে পারে, এরকম একটা অ্যালার্মিং সাইন নিয়ে এসেছে, তো তখন কোনো মতেই আমাদের টাইম ওয়েস্ট না করে জাস্ট ইমিডিয়েটলি লিভ দ্য প্লেস। কি এখন হচ্ছে আমরা আমাদের প্লেস থেকে মুভ অন করার আগে আমরা কি জিনিস করব, সেটা হচ্ছে আমরা কিছু জিনিস নিজেদের সাথে রাখবো আর কিছু জিনিস সেফ রাখার ট্রাই করবো। বন্যা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের আনুষঙ্গিক যেসব জিনিসগুলো আছে সেগুলো বাঁচাতে পারবো না, এমন একটা বিষয়। কজ সে হচ্ছে এগুলোকে ধুয়ে মুছে নিয়ে চলে যাবে, তার টেন্ডেন্সি হচ্ছে এরকম। কিন্তু আমরা যদি সব বাঁচাতে যাই তাহলে আমরা সব কিছু হারাবো আমাদের। সো আমরা পার্টিকুলারলি কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা নিজেরা সেফ রাখার ট্রাই করবো। কজ আমরা যদি সব কিছু, আসলে আবার বলতেছি, আমরা যদি সব কিছু সেভ করতে যাই তাহলে কিন্তু আমরা সব কিছু হারাবো। যেমন আমাদের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র থাকতে পারে, কোনো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকতে পারে, বা আমাদের জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের বাসা থেকে মুভ অন করার আগে আমরা সেগুলো হচ্ছে গার্বেজ ব্যাগ বা হচ্ছে প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে যতটা সম্ভব উপরে রাখার চেষ্টা করব। যদি আমাদের বিল্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে টপ ফ্লোরের দিকে এইসব জিনিস রাখার চেষ্টা করব, ঠিক আছে। আর এরপর মুভ অন করার আগে অবশ্যই গ্যাস লাইন এবং ইলেকট্রিক লাইনটা আমরা অফ করব। এটা যেন মাথায় থাকে, এটা যেন কোনোভাবেই মিস না হয় যে গ্যাস লাইন এবং ইলেকট্রিক লাইন অফ হয়। এরপর কিছু জায়গা রয়েছে যেসব জায়গা থেকে পানি উল্টা দিকে আসতে পারে, যেমন হচ্ছে আমাদের ওয়াশরুমের যে পাইপটা রয়েছে, পাইপটা থেকে এমন হতে পারে যে ভেতর থেকে ওয়াটার বা ফ্লুইড বা হচ্ছে এক্সক্রিয়েটার বা হচ্ছে ওয়েস্ট পার্টিকেল সেটা হচ্ছে ব্যাক করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেসব প্লেসে উল্টা দিক থেকে কোনো কিছু আসতে পারে, দুর্গন্ধ জাতীয় বা হচ্ছে ময়লা যেসব জিনিস রয়েছে সেগুলো আসতে পারে, সেসব প্লেসে আমরা ব্যাক ফ্লো ভালভ ইনস্টল করব। এতে করে দেখা যাবে যে আমরা যেসব জিনিস বা যেসব ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আমরা হচ্ছে ফেলে দেওয়ার চিন্তাভাবনা করি বা যেগুলো আমরা দূরে রাখি, সেই সব জিনিসগুলো আমাদের রুমে আবার ব্যাক করবে না বা ওভারফ্লো হয়ে আমাদের কমোড বা হচ্ছে আমাদের ওয়াশরুম থেকে কোনো ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে উপরে উঠতে পারবে না। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে জায়গায় হচ্ছে আমাদের কমোডটা ছিল, সো কমোডের যে ফাঁকা জায়গাটা বা যে পাইপটা ছিল বা ওয়াশরুমের যে পাইপ বা বাথরুমের যে পাইপ, সেসব জায়গার মধ্যে আমরা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে আসতে পারি বা স্যান্ড ব্যাগ দিয়ে চাপা দিয়ে আসতে পারি। এতে করে ওখান থেকে ব্যাকফ্লো হওয়ার চান্সটা খুবই কম। এরপর কোনো অবস্থাতেই আমরা আমাদের যে পশু পাখি রয়েছে যেগুলো আমরা পালি, যেসব পশু পাখি বা গৃহপালিত পশু পাখি, সেগুলোকে ফেলে যাব না, কারণ আমাদের অমানবিক হতে পারবো না। অবশ্যই তাদেরও প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। সো আমরা ট্রাই করবো যতটা সম্ভব তাদেরকে আমাদের সাথে ক্যারি করে নিয়ে যাওয়ার একটা সেফ প্লেসে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমরা আমাদের বাসা থেকে মুভ অন বা আমরা আমাদের প্লেস শিফট করার আগে কী করবো। এখন হচ্ছে প্লেস শিফটের সময় আমরা আমাদের সাথে কী নিব, আমাদের সাথে কী ক্যারি করবো। সো সেটার জন্য সবার ফার্স্টে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এইড কিট, এটা হচ্ছে বা ফার্স্ট এইড বক্স যেটা, সেটা আমাদের সাথে রাখতেই হবে 100%। এরপর আমাদের যেটা রাখতে হবে সাথে সেটা হচ্ছে ফুড। আমরা অবশ্যই ট্রাই করবো যে অ্যাটলিস্ট আমাদের প্রত্যেকটা পার্সনের জন্য অ্যাটলিস্ট 3 দিনের খাবার জন্য আমরা আমাদের সাথে ক্যারি করে নিতে পারি। এবং এইসব জিনিস ক্যারি করার ক্ষেত্রে ফুড পার্টিকেল বা ফুড ম্যাটেরিয়াল ক্যারি করার ক্ষেত্রে আমরা প্লাস্টিক ব্যাগ ইউজ করবো, ঠিক আছে, যাতে আমাদের পানি কোনো প্রকার হচ্ছে আমাদের ফুড পার্টিকেলগুলোকে বা ফুড ম্যাটেরিয়ালগুলোকে নষ্ট করতে না পারে। এরপরে আমরা ট্রাই করবো হচ্ছে পিওর সেফ পানি ক্যারি করার। অবশ্যই এটা ইম্পর্টেন্ট, কজ ফ্লাডের সময় এমন হয় যে চারিদিকে পানি কিন্তু আমাদের ইউজ করার মতো পানি থাকে না। হ্যাঁ, সো আমরা ট্রাই করবো হচ্ছে ফ্রেশ পিওর ওয়াটার ক্যারি করার। এরপরে কিছু ইনস্ট্রুমেন্ট আমরা সাথে নিতে পারি যেগুলো হচ্ছে আমাদের লাইফ সেভিং, লাইক ছুরি। তারপরে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের মোবাইল সাথে নিতে হবে, কারণ হচ্ছে মোবাইল দিয়ে আমরা হচ্ছে একজন আরেকজনের সাথে অ্যাটলিস্ট কমিউনিকেট করতে পারি। যদি আমরা নেটওয়ার্ক নাও পেতে পারি, কিন্তু মোবাইল কিন্তু অনেকটা ইউজফুল। যদি একটুও নেট পাই আমরা কিন্তু আমাদের রেস্কিউ টিমকে এটা জানাতে পারি যদি দেখা যায় যে অনেক সময় আমরা কোথাও আটকা পড়ে গিয়েছি সেক্ষেত্রে। তারপরে আমাদের একটা জিনিস সাথে অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে রেডিও এবং হচ্ছে এক্সট্রা রেডিওর জন্য ব্যাটারি। কজ এই রেডিওর মাধ্যমে আমরা হচ্ছে অলওয়েজ জানতে পারবো যে আমাদের এরিয়াতে কী সমস্যা হতে পারে এবং কোথায় আসলে আমাদের হচ্ছে আশ্রয় কেন্দ্র বা রেস্কিউ টিম আছে। সো আমরা সেই দিকে আগানোর চিন্তাভাবনা করতে পারি নিজেদের ভিতর। সো আমরা এই জিনিসটা সাথে রাখার চেষ্টা করব। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে কোনোভাবেই ভোলা যাবে না, সেটা হচ্ছে মেডিসিন। অনেক সময় থাকে আমাদের কোমরবিড কোনো ডিজিজ থাকে বা হচ্ছে আমাদের ভালনারেবল যেসব পার্সন থাকে আমাদের ফ্যামিলিতে বা হচ্ছে বয়স্ক মানুষ থাকে, তাদের অনেক প্রকার অসুখ থাকে। দেখা যায় যে ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে বা এজমা থাকে, কেউ ইনহেলার ইউজ করে। তো এইসব জিনিস যেন আমরা কোনোভাবেই মিস না করি, আমাদের সাথে যেন অবশ্যই এইসব জিনিসগুলো থাকে। এছাড়া আমরা সবসময় ট্রাই করবো আমাদের সাথে একটা স্যানিটাইজার ক্যারি করার।
এরপর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা সাপোজ কোথাও আশ্রয় নিলাম বা এমন হলো যে আমরা আমাদের আশেপাশে পুরোটা পানিতে ভরে গিয়েছে, সো আমরা একটা উঁচু জায়গা পেলাম, সো আমাদের অবশ্যই ট্রাই করতে হবে সেই উঁচু জায়গায় গিয়ে আমাদের বসে থাকার বা উঁচু জায়গায় গিয়ে আমাদের আশ্রয় নেওয়ার। এবং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই সেটা যেন কোনো ইলেকট্রিক লাইনের আশেপাশে না থাকে, কজ ইলেকট্রিক লাইনের আশেপাশে থাকলে দেখা যাবে সেক্ষেত্রে পুরো এলাকাটা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে হচ্ছে ঘিরে থাকবে। তো সেক্ষেত্রে আমরা ওখানে যদি যাই, কোনো কারণে যদি বাই চান্স সেখানে হচ্ছে কারেন্ট চলে আসে বা কারেন্টের লাইনটা যদি অফিস থেকে চালু করে দেওয়া হয় ভুলক্রমেও, সেক্ষেত্রে কিন্তু পুরো এরিয়া হচ্ছে ইলেকট্রিসিটিতে মারা যাবে। আচ্ছা, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের যখন হাই রিস্ক হয়ে যাবে, আমাদের এরিয়া যখন হচ্ছে হাই রিস্কে চলে যাবে, তো সেক্ষেত্রে আমরা কী করব। এখন হচ্ছে আমরা একটা জায়গায় শেল্টার নিয়েছি, সাপোজ আমাদের আশেপাশে পুরো জায়গাটা পানি ভর্তি এবং আমরা একটা উঁচু জায়গায় গিয়ে শেল্টার নিয়েছি। তো সেখানে যাওয়ার পর আমরা ভুলেও একটা জিনিস করব না, সেটা হচ্ছে পানিতে নামার, পানিতে নেমে কোথাও হচ্ছে সাঁতরে এগিয়ে যাওয়া। কজ এই যে বন্যা বা যে ফ্লাডের যে ওয়াটার থাকে সেগুলো প্রচণ্ড পাওয়ারফুল থাকে এবং তাদের স্রোত মানে অনেক পাওয়ারফুল। সো আমরা কোনো অবস্থাতেই ট্রাই করব না যে হচ্ছে সাঁতরে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাই বা সাঁতরে আমি 1 কিলোমিটার দূরে যাই দেখি সেখানে কোনো লোক আছে কিনা, না, নেভার, কোনো অবস্থাতেই এই পানিতে নামা যাবে না। ইভেন এক্ষেত্রে আমরা বাচ্চা কাচ্চাদের জন্য সতর্ক থাকবো যাতে এরা পানিতে না নামে। এই রেস্কিউ টিম যতক্ষণ পর্যন্ত না আসে আমরা ট্রাই করবো যে সেই জায়গাটা স্থির হয়ে থাকা। হ্যাঁ, আর এখন যে মেইন সমস্যাটা এই স্থির হয়ে থাকা, এই সময়টাই হচ্ছে মেইন সমস্যাটা হয় আমাদের ফ্লাড এফেক্টেড এরিয়াতে। সেটা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজগুলো গ্রো করা শুরু করে। আমাদের আশেপাশে প্রচুর পানি এবং প্রচুর পানি এমন অবস্থা হয়েছে যে আশেপাশে যে স্যানিটারি ল্যাট্রিনগুলো থাকে বা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে, যে আমরা যে ময়লা ফেলি যেসব জায়গা, সব জায়গা থেকে পানিগুলো এসে সব যে ব্যাকটেরিয়াগুলো আছে সব ধুয়ে আমাদের এদিকে নিয়ে আসে। সো নিয়ে আসার ফলে দেখা যায় যে আমরা ওই পানির ভিতরে থাকি, সো সেইখান থেকে কন্টামিনেটেড হয়ে যাই আমরা। সো যার ফলে আমাদের কী হয়, এই ডিজিজগুলো গ্রো হয়। সো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ট্রাই করতে হবে সেফ বা পিওরেস্ট ওয়াটার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বডির কাজে বা যে কোনো প্রকার কাজে ইউজ করা। সো এখানে আমাদের ফার্স্ট লক্ষ্য থাকবে তাহলে কি, ওয়াটার পিউরিফিকেশন। তো একটা ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমরা ওয়াটার পিউরিফিকেশন কীভাবে করতে পারি। এখন ব্যাপারটা যদি এইরকম হয় যে হ্যাঁ আমার বাড়িটা হচ্ছে বিল্ডিং বাড়ি, আমাদের নিচতলা ডুবে গিয়েছে, 2 তলা ডুবে গিয়েছে, কিন্তু আমরা 4 তলায় আছি এবং 4 তলায় গ্যাসের ব্যবস্থা আছে, তাহলে অবশ্যই দ্য বেস্ট পিউরিফিকেশন মেথড হচ্ছে বয়লিংয়ের থেকে এখানে বড় কিছু নাই। ঠিক আছে, যদি এরকম হয় যে হ্যাঁ আমার কাছে বর্তমানে আগুন জ্বালানোর মতো ব্যবস্থা আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা পানি বয়েল করব। ওকে, সো পানি বয়েল করব কীভাবে, আমরা জাস্ট পানিটা নিব, নেওয়ার পর আমরা হচ্ছে অলমোস্ট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বা এটা তো আসলে টেম্পারেচার মাপার মতো সেই সময় কিছু থাকে না, সো যখন এটা হচ্ছে পানিটা বুদবুদ হয়ে বলকানো শুরু করবে, নর্মালি আমরা 5 থেকে 10 মিনিট হচ্ছে বয়েল করি, কিন্তু ফ্লাড এফেক্টেড এরিয়ায় আমরা ট্রাই করবো এটা 30 মিনিট পর্যন্ত বয়েল করা, কজ সেখানে সব ধরনের ডিজিজ হচ্ছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ইভেন টিউবারকিউলোসিস যেটা হচ্ছে 30 মিনিট বয়েল না করলে যায় না, সো আমরা ট্রাই করবো হচ্ছে 30 মিনিট বয়েল করার। এখন কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ আমি না হয় আমার বাড়ি হচ্ছে বিল্ডিং, সো আমি হচ্ছে সেখানে 4 তলা ছিলাম বা 3 তলায় ছিলাম এবং সেখানে আমার আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, কিন্তু আমি এমন এক জায়গায় গিয়েছি যে আমি একটা পাহাড়ের উপরে বা হচ্ছে একটা উঁচু জায়গায় গিয়ে আমরা স্থান নিয়েছি যেখানে গ্যাসের লাইন নাই, কোনো আগুন জ্বালানোর ব্যবস্থা নেই, কিছু নাই। তো সেক্ষেত্রে আমরা কী করব, তো সেক্ষেত্রে আমার সাজেশন প্লাস হচ্ছে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমরা যে বলেছিলাম যে মেডিকেশন রাখবো আমরা অলওয়েজ আমাদের সাথে। সেই সময় কি আমাদের বাজারে কিনতে পাওয়া যায় হ্যালোটেপ নামে হচ্ছে ট্যাবলেট, যেটা হচ্ছে ক্লোরিনেশনের মাধ্যমে ওয়াটার পিউরিফিকেশন করে। সো সেটার প্রসেসটা কি, আমরা হচ্ছে পানি নিব, সাপোজ এক কলসে মোটামুটি 20 লিটারের মতো আটে। সো আমরা 1 কলস পানি নিলাম, ওই যে কন্টামিনেটেড যে ওয়াটার আছে বা যে ফ্লাডের যে ওয়াটার আছে সেটাই নিলাম, বিকজ আশেপাশে আর কোনো ওয়াটারের সোর্স নাই। সো আমরা সেখান থেকে সেটা এক কলসি নিলাম, নিয়ে সেটা ওভারনাইট মানে দেখা গেল যে সারা রাত আমরা সেটা কলসিতে রেখে দিব। সো কলসিতে রেখে দেওয়ার পর কী হবে, সেখানকার যে মোটামুটি যেসব দূষিত পদার্থ, যেগুলো বড় বড় দূষিত পদার্থ আছে, তো সেগুলো হচ্ছে নিচের দিকে সেডিমেন্টেড হবে। দেখা যাবে যে পানির উপরের পার্টটা তুলনামূলকভাবে একটু পরিষ্কার, এমন না যে ফুললি পরিষ্কার, তুলনামূলকভাবে কিছুটা পরিষ্কার, আর এবং নিচের পার্টটা হচ্ছে ঘোলা বা নিচের পার্টটা ময়লা জমে গিয়েছে বা হচ্ছে এটাকে বলা হচ্ছে অদক্ষিপ্ত হওয়া। সো সেই জিনিসটা হয়েছে। তো এরপরে আমরা কি করব, ওই 1 রাত পানিটা রেখে দেওয়ার পর পরবর্তীতে যে আমাদের উপরে যে ফ্রেশ ওয়াটার, মানে তুলনামূলকভাবে ফ্রেশ, নট ফুললি ফ্রেশ, আবারও বলতেছি, তো সেই ফ্রেশ ওয়াটারটা আমরা কি কালেক্ট করা ট্রাই করবো অন্য একটা জারে। তো অন্য একটা জারে কালেক্ট করে তারপরে সেখানে আমরা হ্যালোটেপ দিব। হ্যালোটেপ মানে যে ট্যাবলেটটা আমরা কেনার কথা বললাম মাত্র, যে আমরা যখন ফ্লাড এফেক্টেড এরিয়ায় যখন হচ্ছে আমরা চলে আসার ট্রাই করবো, মেডিকেশন নেব, সেই মেডিকেশনের সাথে আমরা হ্যালোটেপটা অলওয়েজ নিজেদের কাছে রাখবো এটার জন্য। তো তারপরে আমরা ওই হ্যালোটেপটা দিব, সো হ্যালোটেপটা দিয়ে আমরা রেখে দিব কিছুক্ষণ। সো এই হ্যালোটেপটা মূলত হচ্ছে একটা ট্যাবলেট মোটামুটি 20 লিটার পানি হচ্ছে আমাদের পিউরিফাই করতে পারে।
সো আমরা যদি এই হ্যালো ট্যাপটা ইউজ করি তো সেক্ষেত্রে আমরা মোটামুটি ওই অবস্থায় ওই সময়টার জন্য পিওরেস্ট একটা ওয়াটার সোর্স পাবো বা পিওরেস্ট ওয়াটার পাবো, তো আমরা সেই ওয়াটারটা নিজেদের জন্য ইউজ করতে পারি। সো এভাবে হচ্ছে আমরা এই ফ্লাড এফেক্টেড এরিয়ায় ওয়াটার পিউরিফিকেশনটা করতে পারি। আর আমরা সবসময় আমাদের সাথে স্যানিটাইজার রাখবো, যে কোনো সময় আমরা কোনো কিছু করতে গেলে বা খাওয়ার সময় আমরা ওই স্যানিটাইজার ইউজ করে আমাদের হাতটা ডিসইনফেক্টেড করে নিব এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। সো মোটামুটি এভাবেই আমরা হচ্ছে একটা বন্যা বা বন্যাগ্রস্ত এলাকা বা হচ্ছে বন্যাপ্রবণ এলাকাতে এইভাবে টিকে থাকার চেষ্টা করতে পারি। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারলেন যেটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগতে পারে, এবং অবশ্যই যদি এটা আপনাদের মনে হয় যে এই ভিডিওটা ইউজফুল, তাহলে অবশ্যই আপনারা আপনাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করুন, সবারই এই জিনিসগুলো জানা উচিত। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।